নমস্কার বন্ধুরা, দেখতে দেখতে আজকে প্রায় বাবা মারা আজকে 19 দিন হয়ে গেল। তাই 19 দিন আমার কোনো ভিডিও দেওয়া হয়নি। তা আজকে আমি ভাবলাম একটা ভিডিও দিই। তা আজকে আমি ডিমের মালপোয়া বানিয়ে দেখাবো। তো এই মালপোয়াটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতে ততটাই ভালো লাগে। আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই মালপোয়াটা তো বানাবো রান্নাঘরে। তা আজকে আমি যে 19 দিন ভিডিও দিইনি, তা আমার রান্নাঘরের অবস্থা দেখো কীরকম হয়ে আছে। এই যে এগুলো সব ঘুটের বস্তা, আর এর মাঝে একবার ঝড় হয়েছিল, ঝড়ে সব শুকনো পাতা মাতা সব পড়েছে। তা আমি আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তারপরে ভিডিওটি শুরু করব। ওই ঘুটের বস্তাগুলো সব বার করে দেবো। আমাদের জ্বালানি বলতে তো পাটকাটার এই ঘুটে। ঝাঁটা হয়ে গেছে, এবার গোবর মাটিগুলো নিকিয়ে নেব। আমি রান্না করার আগে প্রত্যেক দিনই রান্নাঘর নাতা বলিয়ে দিই। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে রান্নাঘরে। আর এই যে অরিত্র চলে এসছে। অরিত্র, বলে দাও তো তোমার চুল কোথায়? বলো, চুল কোথায়? চুল গঙ্গার ঘাটে বেঁধে চুল দাদু নিয়ে নিয়েছে। গঙ্গার ঘাটে চুল দাদু নিয়ে নিয়েছে। অরিত্র দাদু মারা গেছে। অরিত্র এখন নেড়া মাতা। আমাদের বাড়িতে অনেকগুলোই নেড়া হয়েছে, প্রায় 15-16টা নেড়া হয়েছে। তার মধ্যে অরিত্র একজন। না বসো। আমি একটা বাটি নিয়েছি, বাটিতে 2টো ডিম ভেঙে নেব। বসো বাবু, দেখতে পাচ্ছ না? আমি এখানে হাঁসের ডিম নিয়েছি, তোমরা চাইলে পোলট্রি ডিমও নিতে পারো। এবার ডিমে দেবো চিনি। তা আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। চিনির দানাটা মোটা ছিল, সেই জন্য গুঁড়ো করে নিয়েছি। যদি ছোটো দানা থাকে তাহলে গুঁড়ো করতে হবে না। এবার দিয়ে দেবো। মিষ্টিটা যে যেমন পছন্দ করবে সেইভাবে দিতে হবে। একটু সময় নিয়ে এইভাবে ফেটে নেব। এবার দেবো অল্প একটু নুন। তা বন্ধুরা, কতদিন ডিম খাওয়া হয়নি, প্রায় 20 দিন মতো ডিম খাওয়া হয়নি। তাই ডিমটা যত ভালো ফাটা হবে মালপোয়াগুলো ততই ভালো হবে। একদম ভাজার সময় ফুলকো ফুলকো হয়ে ফুলবে।
5 থেকে 7 মিনিট মতো খুব ভালো করে ফেটে নিয়েছি, ফাটা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার তো খাবে, ওর মা ডাকছে, যাও খেয়ে এসো গা, যাও দুধ খেয়ে এসো গা, যাবা চলে আসবে। হ্যাঁ, এবার উনানটা জেলে আমি উনানে একটু জল গরম করে নেব। জল বেশি লাগবে না, 1 কাপ দিলেই হয়ে যাবে। জল গরম হয়ে গেছে। এবার আমি একটা বাটির মাপে, এই বাটির একটু কম, হাফ বাটি সুজি নিয়েছি, দিয়ে দেব। আর যা সুজি নিয়েছি তার ডবল ময়দা দেব। এবার দেবো এলাচ গুঁড়ো, 1 চামচ মতো ঘি, ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার ডিমের ব্যাটার দিয়ে গুলে নেব। এবারে গরম জলটা ঢেলে নেব। অল্প অল্প দেবো আর গুলবো, একবারে দিয়ে দিলে হবে না, নরম হয়ে যাবে। গরম জল দিয়ে গুলে নেওয়ার কারণ হচ্ছে আর রেস্টে রাখতে হবে না, সঙ্গে সঙ্গে মালপাগুলো ভাজা হয়ে যাবে। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তার জন্য একটু হাঁপু হাঁপু লাগছে। গোলাটা ঠিক এরকম হবে, খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। মালপাগুলো ভাজার জন্য কড়াই দেবো সাদা তেল। ভাই কি করছে, খাচ্ছে? তেল হালকা গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো। দেওয়ার আগে গোলাটা একটু এইভাবে গুলে নেব। এবার 1 হাতা করে নেব আর দেবো। উপরটা এইভাবে তেল দিয়ে দেবো। যে কত সুন্দর ফুলছে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা, মালপাগুলো ভাজা হচ্ছে আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে। একবারে ফুলের মতো লাগবে।
সিনেদা বলছে ফুলের মতো লাগছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে একদম ফুল, না? ভাজার সময় উনানে জালটা আস্তে রাখবো, জোরে জোরে জাল দেবো না, নাহলে পুড়ে যাবে। আস্তে আস্তে জাল দেবো আর ভাজবো। প্রত্যেকটা মালপোয়া কিন্তু একই রকমভাবে হচ্ছে। বন্ধুরা, এইভাবে ভাজতেও কিন্তু ভালো লাগছে, দেখতেও কি সুন্দর লাগছে। সবগুলো ভাজা হয়ে গেছে, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এদিকে সিনেদা অরিত্র চলে এসছে। নাও, কোনটা নেবে? নাও, সিনেদা নেই। গরম, হালকা গরম আছে, বেশি গরম নেই। নাও। আমাদের শ্বশুর বাবাকে এরকম নতুন নতুন রেসিপি বানিয়ে দিলে খেতে আর বলতো, এটা কী গো বৌমা, এটা কি, এটা কি, বারবার জিজ্ঞেস করেই যেত। না, ভেঙে দিই। হ্যাঁ, না, একদম নরম তুলতুলে হয়েছে, আর ভিতরটা একদম জালি জালি। গরম না, সত্যি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগছে। আর তোমরা চাইলে চিনির রস করেও ফেলতে পারো। তা আমি এমনি চিনির পরিমাণটা, মিষ্টিটা এমনিতেই বেশি দিয়েছি, সেই জন্য ভেজে খাচ্ছি। ওপরটা একদম মুচমুচে আর ভিতরটা একদম নরম। না, হয়তো না, ভালো হয়েছে অরিত্র, ভালো। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে। তখন সবাই সুস্থ ভালো থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।